কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাই করি চরণ বন্দন যাহিতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। ভজ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গৌর ভক্ত মন্ডলীগণ, ভগবানের অশেষ কৃপা, জগন্নাথের অশেষ করুণা, গৃহাঙ্গনী আজ আমাদের মধ্যাহ্নকালীন জগন্নাথ বলদেবের সুভদ্রার মহাপ্রভু তার পার্শ্ববর্গের সেবার মধ্য দিয়ে গৃহে বৈষ্ণব সেবার যে মহা আয়োজন, এই বৈষ্ণব সেবার আয়োজনে প্রথমেই আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডবাসী রাধাকুণ্ডের অভূতপূর্ব পণ্ডিত ভাগবত গগন মন্ডলীর ভাগবত সম্রাট 108 পণ্ডিত বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের শ্রী রাধুরি চরণে উপস্থিত মহান মহান বৈষ্ণব আচার্য বৃন্দগণ এবং শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তিমতী মায়েরা, যারাই আজকের এই বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করেছেন, নিমন্ত্রণ পেয়ে আপনাদের আতুল চরণে আমার অহেতুক ভক্তি নিবেদন রইল। সকলের চরণে দণ্ডবোধ করেই আমরা আর দীর্ঘায়িত না করে আমরা ভাগবতে প্রবেশ করছি। খুব মনোমুগ্ধকর কীর্তন আমরা শ্রবণ করলাম নিখিল প্রভুর শ্রীবদনে। লাস্টের কীর্তনটা আমাদেরকে হৃদয়ে অত্যন্ত বিতীর্ণ করেছে। প্রেম ছাড়া কীর্তনটা প্রেমের, মহাজন প্রেমিক, কিন্তু আমরা প্রেমিক হয়ে সেটা শুনতে শ্রবণ করতে পারিনি। তো তারপর আমাদের রাতুল প্রভুর শ্রীবদনে গীতার ধ্যান থেকে আরম্ভ করে গীতার দিয়ে একটা কথা তিনি পরিবেশন করেছেন। আমি খুশি হয়েছি ওনার বদনে আমরা আজকে হরিকথা শুনতে পেরেছি। আমি আসলে শুনি উনি ভাগবত পাঠ করে, কিন্তু আমি শুনতে পারিনি। আজকে একটা সৌভাগ্য যে আমাদের বিজয় বাবারই বললাম যে রাতুল বাবারে আজকে একটু তুলে দেবো, আমরা শুনি। দুইটা কথাই হলো, সংসারে কৃষ্ণ কথা বলে যারা তারা ভালো। আমরা বিবেচনা করি বড় পাঠক ছোট পাঠক, আসলে এগুলো আমাদের মনের ভ্রম। এগুলো আমরা মনের ভ্রমে কাজ করে। ছোট বড় বলতে কেউ আছে না,
যেই ভজে সেই বড় অভক্তিহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এই মন্ত্রটাকে যদি তুমি হৃদয়ে ধারণ করো, তাহলে সংসারে যে ভজন করবে সেই আমার কাছে বড়, সেই আমার চেয়ে বড়। ভজনশীল দেহ আর আমার দেহের মধ্যে তফাৎ আছে। ভাগবত দৃষ্টান্ত দিয়েছেন, আত্মা রামাশ্চ মুনয় নিঘ্রন্তা ও পুণ্যক্রমে কুজ্বন্ত হেতু কিং ভক্তি মিতত্তু গুণ গুণস্থ হরি। ভাগবত বললেন, ভগবান শ্রীহরির গুণাবলী এতই আকর্ষণীয় যে আত্মাতে যারা রমণ করেন, এইরূপ বাসনা গ্রন্থি শূন্য মনিরাও ভগবানের প্রতি অহেতুক নিঃস্বার্থ ভক্তি করেন। মস্তকে ময়ূরপুচ্ছ ভূষণ, কর্ণদয়ে নীল কর্ণিকার পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীতবসন এবং বৈজয়ন্তী মালা পরিধান করে শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তারই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের অরণ্য প্রবেশ করলেন। তিনি তার বেণু রুদ্রে সৌম্য তার অদরামৃত দ্বারা পূর্ণ করেছিলেন, আর গোপ বালকেরা তখন তার মহিমা কীর্তন করেছিলেন। এই শ্লোকের মাধ্যমে শ্রবণ করে নিবৃত্ত মার্গে নিরত ব্রহ্মানন্দে মগ্ন শ্রী সুখদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করার বাসনা করলেন। এই গোপ বালকেরা ভগবানের এত গুণকীর্তন, তার মহিমান্বিত, ভগবান যে বৈজয়ন্তী মালা পরিধান করে বৃন্দাবনের অরণ্যে তার পদ রেণু দিয়ে বৃন্দাবনকে আলোকিত করে ফেলেছে। ভগবানের পদরেণু না গেলে, ভগবান বৃন্দাবনের অরণ্যে না প্রবেশ করলে বৃন্দাবনের মহিমা প্রকাশিত হতো না। গোপ বালকেরা অর্থাৎ গোপ বালকের মধ্যে যারা ছিলেন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, বটু ব্রাহ্মণ, এরা সবাই তখন ভগবান কৃষ্ণের মহিমা কীর্তন করতে লাগলেন। এর আগে তারা ভগবান কৃষ্ণকে কি করতে পারলেন না, যে ভগবান যে কৃষ্ণ সেটা অনুধাবন করতে পারেন নাই। এটা তাদের দ্বারা সম্ভব হয় নাই, কারণ তারা মনে করছেন, এই গোপ বালকেরা মনে করছেন কৃষ্ণ একজন রাখাল, আমাদের মতোই রাখাল। কারণ তিনি তো নীতি গুষ্ট গোচারণে আসতেছেন, নীতি গরু বাছুর চড়াচ্ছেন। গরু বাছুর যারা চড়ায় এরা বেশি ভদ্র হয় না, বেশি লেখাপড়াও জানে না। তো কৃষ্ণ তো আর বেশি ভদ্র না, চঞ্চল, গরু বাছুর চড়াচ্ছে, তার চঞ্চল ধবলি শোনে, কত না ভ্রমচ বনে, চঞ্চল ধবলি শোনে যারা তাকে, এরা তো এমনি চঞ্চল হয়ে যায়। গরুগুলা যদি চঞ্চল হয় তার সঙ্গে তো নিজেও দৌড়াতে হয়। গরুগুলা চঞ্চল হলে তার সঙ্গে তো যে গরু রাখবে সেও দৌড়াতে হয়। রাখালগণ বলছে যে কৃষ্ণ তো এমনি চঞ্চল, আর কৃষ্ণ তো লেখাপড়া বেশি নাই, ও আমাদের মতো লেখাপড়া বেশি না। প্রকান্ত কৃষ্ণকে মূর্খ বললেন না, কিন্তু বুঝাইলেন যে কৃষ্ণ লেখাপড়া জানে না, সে আর কি। সে যখন আমাদের কাঁধে উঠেছে, কৃষ্ণ লাভ মেরিয়া শ্রীদাম, সুদাম, দাম, বসুদামের কাঁধে উঠে পড়েছে। সে যখন আমাদের কাঁধে উঠেছে, আমরা তো তার বন্ধু, আমরা তার কাঁধে উঠলে দোষ কি? তখন তো জানতেন না কৃষ্ণ ভগবান, কৃষ্ণ কাঁধে উঠেছে, আমরা একটু কাঁধে উঠি। কি আশ্চর্য! কৃষ্ণ কাঁধে উঠেছে, কৃষ্ণ আর বুঝতে দিয়েছেন না যে আমি ভগবান,
রাখালগণ আবার কাঁধে উঠে গেল। কৃষ্ণ তো একা উঠেছেন, আর রাখালগণ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম এরা 32 জন গোপবালক, 32 জন যারা স্বীকৃতি প্রাপ্ত হয়ে গেলেন। এই নাম আমরা যে নাম করি যে জপতলিতে, এই জপতলিতে 32 জন গোপবালক স্বীকৃতি প্রাপ্ত হয়ে গেলেন। এরা ভগবানের অন্তরঙ্গ সখা ছিলেন। এক এক সখা এক এক পরিবারে অন্তর্ভুক্ত হইলেন। গোস্বামীপাদ যখন এই হরিকথা প্রচার করলেন মহাপ্রভুর নির্দেশে, তখন যে যে গোস্বামীর আন্ডারে আমরা চলে গেলাম, আমাদের পরিবার বর্গ চলে গেল, এক একজন সখা সেই পরিবারে অন্তর্ভুক্ত হল। ভাগ্যক্রমে আমরা ধনঞ্জয় ঠাকুরের পরিবার মধুমঙ্গল সখার সঙ্গে আমরা জড়িয়ে পড়লাম। আমরা যারা মধুমঙ্গল এই ধনঞ্জয় ঠাকুরের পরিবারের সাথে যুক্ত, এই গৃহ এই অঙ্গন আজকে যারা অনেকেই আছেন, আমাদের সখা হলেন মধুমঙ্গল। আমরা তো সখা পেলাম মধুমঙ্গল, তার চেয়ার টু অভিমান অহংকার করে মহাজনরা বলেন 2 জন গোপবালক, এই 32 জন গোপবালকের মধ্যে 2 জন গোপবালক ছিলেন ব্রাহ্মণ সন্তান, তার মধ্যে একজন মধুমঙ্গল আর একজন বটু ব্রাহ্মণ। এই 2 জন, একজন মধুমঙ্গল আর একজন বটু ব্রাহ্মণ। এই এই ভজনে আবার জাতপাতের কথা নির্ণয় করলেন না। কৃষ্ণ তো বৈশ্যের সন্তান, তিনি আবার ভগবান কিসে, তার কাঁধে উঠো, সবাই তার কাঁধে উঠল। কৃষ্ণ মনে কিছু করেননি, কিন্তু কৃষ্ণর কাছে বড় বাসনা জাগলো যে যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানেন্দ্র দেহানেন্দ্র সবাই তো আমার চরণ কামনা করে, আমার চরণ নিয়ে খেলামেলা করে, তা আমি একটু ভক্তের চরণ নিয়ে একটু খেলামেলা করি। তাই শ্রীদামকে কাঁধে চড়িয়েছিলেন। আপনারা অনেক লীলায় শ্রবণ করেছেন, শ্রীদামকে ভগবান মনোগত ভাবে কাঁধে চড়িয়েছে। শ্রীদাম চিন্তা করলো যে কৃষ্ণ তো একটু আগে আমার কাঁধে উঠেছে, আগে কথা মতো আমি তার কাঁধে উঠবো, এটা কি এমন ভাবের কি আছে, বা এটা ভাবনার কিছু নেই। শ্রীদাম কাঁধে উঠে, ভগবানের কাঁধে যখন শ্রীদাম উঠলেন, তখন শ্রীদাম ভগবান কিন্তু খুব যত্ন সহকারে শ্রীদামের চরণ সেবা করছে। এরা আশ্চর্য, খুবই ভজনের অন্ততলিতে প্রবেশ করতে হবে যে শ্রীদাম ভগবানের অন্তরঙ্গ সখা। দ্বিতীয় পর্যায়ে, প্রথম সখা সুবল। সুবল আমার প্রাণের সুবল, তুমি আমার সখা, তুমি আমার প্রাণের সখা, আর তোমার কাছে আমার মরমী কথা গাথা আছে। তুমি সুবল রে, তুমি আমার প্রাণের সখা, তুমি আমার অন্তরঙ্গ সখা, আর তুমি জানো আমার মরমের কথা। আর কেউ সখাদের মধ্যে আর কেউ জানতো না, সুবল জানতো কৃষ্ণ মনোগত ভাব কখন কি হইত। আপনারা অনেক আগেই জানেন সুবল এরা কৃপা প্রাপ্ত হয়েছে। কর্ম করে কৃপাটাকে পেতে হয়, যদি কর্ম না করা হয় কৃপা এমনি এমনি হয় না। তিনি তো অসুর পুত্র ছিলেন, গত জন্মে ত্রেতা জন্মে অসুর পুত্র ছিলেন। যদিও অসুর পুত্র ছিলেন, তবুও তিনি রাম ভক্ত পিতার ঔরসে জন্মগ্রহণ করেছিলেন, যে তিনি রাম ভক্ত বিভীষণের পুত্র তরণী সেন ছিলেন। সেই তরণী সেন রামের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধের মধ্যে আসিয়া প্রেম বিতরণ হয়ে গেল। এটা অনেকেই জানেন, আপনারা দেখবেন এই রসটা কোথায়। যুদ্ধের ভিতরেও রামকে পরাজিত করে দিলেন তরণী সেন। এই কথা বলো না, এই এখানে কথা না বলে কাজ করতে বলো, এগুলো কাজটা আরো আগে করার দরকার আছে। এই আমাদের মনিশঙ্কর মুখে মুখে মাতুল করে করে কাজের সময় ডেবে, এই কাজ এখানে ওদের রান্না পাতে অনেক করতে। ভাগবতকে কখনো রঙ্গমঞ্চ মনে করেন, এই প্রেমগুলো পাবা কোথায়? চৈতন্য চরিতামৃত ইক্ষুদণ্ড সম চর্বণ করিতে হয় রস আস্বাদন। তো যখন আরে বাবা তুমি বৈষ্ণবের সঙ্গ করবে সময় বৈষ্ণবের অঙ্গটাকেও প্রেম মনে করবে। বৈষ্ণবের অঙ্গ কেন? প্রেম তরঙ্গ। বৈষ্ণবের প্রতিটি অঙ্গে অঙ্গে যেন প্রেম বরিশন হচ্ছে। এখানে বৈষ্ণব কবি লিখেছেন আনন্দের সংবাদে, বৈষ্ণব কবি এখানে লিখেছেন, নয়ন সফল হয় বৈষ্ণব দর্শনে, দেহের সার্থক হয় বৈষ্ণব পরশনে।
রসময় ফল জানি ভক্তের কীর্তন, যেহেতু সংসারে সুদুর্লভ বৈষ্ণব। কথাটা আবার শুনে, নয়ন সফল হয় বৈষ্ণব দর্শন। তোমার কিছু করতে হবে না, বৈষ্ণব আসছে একটু দর্শন করো, ও তারে ভালো মন্দ বলতে হবে না, হরে কৃষ্ণ বলার দরকার নেই, রাধে রাধে বলার দরকার নেই, প্রণামও করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না। তোমার নয়ন দিয়ে তুমি বৈষ্ণব দর্শন করেছ, এতেই তোমার নয়নের সফলতা হয়েছে। এমন নয়ন তুমি পেয়েছো যে নয়ন দিয়ে তুমি বৈষ্ণব দর্শন করার সুযোগ পেয়েছো, নয়নটা সার্থক হয়ে গেছে। দেহের সার্থক হয় বৈষ্ণব পরশে। নয়ন দিয়ে দেখেছো তো, এতে কি তোমার নয়ন সফল হয়েছে, কিন্তু দেহটা তোমার সফল করতে হলে বৈষ্ণবের অঙ্গে তোমার একটু স্পর্শ করতে হবে। বৈষ্ণবের অঙ্গে তোমাকে একটু স্পর্শ করতে হবে। বৈষ্ণব অঙ্গে স্পর্শ করলে শুধু গায়ে হাত দিলে হবে? হাতটা মনের অজান্তেই বৈষ্ণবের চরণে চলে যায়। অভিমান অহংকার শূন্য হলে মনের অজান্তেই তোমার হাতটা বৈষ্ণবের চরণে চলে যায়। দেহের সার্থক হয় বৈষ্ণব কি হলো? পরশে। রসময় ফল জানি ভক্তের কীর্তন। যে ভক্ত হরিকথা কীর্তন করবে, এটা রসময়। রসিক ভক্ত যারা এটা বুঝবে না, আর রসিকে বুঝবে না। প্রেম রসের রসিক বিনা আর রসিকে বলবে না। বলে প্রেম রসে নয়, আমার কৃষ্ণ রসের রসিক বিনা এই কথা কেউ বুঝবে না। বলে না না, আমার গৌর রসের রসিক বিনা গৌরের কথা কে বুঝে? ও গৌর শব্দটা উচ্চারণ করলেই তো প্রেমের উদয়। আমার কথা নয়, নরোত্তম দাস ঠাকুর মশাই বলছে, আমার কথা নয়। নরোত্তম ঠাকুর মশাই বললেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমের উদয়, তার মধ্যে তৎক্ষণাৎ প্রেম এসে প্রবেশ করে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমের উদয়। কেন গৌর নাম নিলে প্রেমের উদয় হবেন কেন? এখানে মহাজন একটা দৃষ্টান্ত দিলেন, যে তুমি তেঁতুলের নাম শুনেছ? শঙ্কর, তেঁতুলের নাম শুনেছিস? তেঁতুল খাস? খাস না, মা তো খায়, হরি বল। মা খায় কিন্তু তোর জিহ্বায় রস চলে আসে। প্রিয় তো টক খেতে হবে না, তেঁতুল 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 20 বার বলো, বল তেঁতুল তেঁতুল 20 বার বলো, দেখবে তোমার তেঁতুল 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 বলে আমার জিহ্বায় চলেই গেছে। তেঁতুল তেঁতুল বলতে বলতে রস জিহ্বার অগ্রবাসে রস চলে আসে। তেঁতুল শব্দকে তুমি আস্বাদন করলে না, খাইলেও না, শুধু জপ করলে তেঁতুল তেঁতুল, তাতেই জিহ্বায় রস চলে আসলো, তাতেই জিহ্বায় রস চলে আসলো। ঠিক তদ্রুপ ভাবে তোমার গৌর ভজন করতে হবে না, গৌরের চরণে তুলসী পত্র অর্পণ করতে হবে না। তুমি যদি প্রেম বলে গৌর গৌর বলে একবার ডাকো, তাহলে এমনি তোমার প্রেম। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমের উদয়, তারে বলি যাই বলিহারি। তার শুধু যে গৌর নাম নিয়েছে, তুমি তার নাম নিলে হয়ে যাবে। হরি বল। কি যে গৌরের নাম নিয়েছে, তুমি তার নাম নিলে তোমার প্রেম উদয় হবে। তোমার গৌর নাম নিতে হবে না, তার যাই বলি আরি, হরি বল, তারে মই যাই বলি, তার নাম নেও, তার নাম নেও। বৈষ্ণবের তুমি নামেতে উল্লাস করো, হরি বল। তুমি ভগবানের নাম নিতে হবে না, ভগবানকে পূজা করতে হবে না, ভগবানকে সেবা দিতে হবে না, তুমি বৈষ্ণবের নামেতে করো উল্লাস। বৈষ্ণবের চরণ ধরি তাহে মুড়ো স্নান দেবী, তর্পণ মুড়ো বৈষ্ণবের নাম। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মুড়ো মননিষ্ঠ, তর্পণ মুড়ো বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মুড়ো মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে। বিশাল চৈতন্য চরিতামৃত বলতে ভক্তমাল গ্রন্থ বলছেন, বৈষ্ণবের পদসেবা উচ্ছিষ্ট ভোজন করিতে করিতে হবে কৃপার বাজন। বৈষ্ণবের পদসেবা, এখনো পায়ে হাত দিতে তো লজ্জা করে, একজনের পায়ে হাত দিত দেখুন লজ্জা করে, মনে মনে লজ্জা করে। এখানে বলছেন তুমি 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 এইটা পাটের পরে রান্না করবে, রাখো ওমা, ওমা ওটা রাখো, তুমি পাটের পরে রান্না করবে, তার একটা বন্ধ থাকবে, রান্না না হলে কিছু হবে না। এমন কৃষ্ণ কথা নাও হতে পারে, জীবন নষ্ট করে দিচ্ছে।
হয় না। বৈষ্ণবের পদ আমি কেন জানি না, কোন শব্দ হলে আমার দ্বারা হয় না, কত আমি অপরাধী। বৈষ্ণবের পদসেবা উচ্ছিষ্ট ভোজন, বৈষ্ণবের পদসেবা করিতে করিতে হয় কৃপার বাজন। বৈষ্ণবের কৃপা দৃষ্টি ভাগ্য যার ফলে, ত্রিভুবনে অসাধ্য কিছু আছে তার বলে। কিন্তু তোমার বাড়াবাড়ি করাটা উচিত হবে না। বৈষ্ণবের কৃপা দৃষ্টি পেতে হলে একদিন দুই দিন পদসেবা করলে হয়ে যাবে? একদিনই হবে। তুমি যদি মনটাকে জায়গায় আনতে, মন তো চঞ্চল, 10টা ইন্দ্রিয়কে কিভাবে সংযত করতে পারবে? তার মধ্যে কাম ক্রোধ আমাকে তল করে দিয়েছে। কামের গন্ধ থাকলে প্রেমের গন্ধ হবে না। কাম তো আমার ভিতরে সবসময় বিরাজ করতেছে। কাম শুধু স্ত্রী সঙ্গম করলেই কাম নয়, কামের অনেক উদাহরণ আছে। তারপর বললেন যে আমার ভক্তের পূজা আমার হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইল ধীর। যেখানে প্রধান ধর্মগ্রন্থ বেদ, আর যেখানে প্রধান গ্রন্থ পুরাণ, অমল পুরাণ ভাগবত, সমস্ত সার সংক্ষেপ করে একটাই শব্দ করে দিলেন, আমার পূজা থেকে আমার ভক্তের পূজাটা বড়। কারণ আমাকে যখন পূজা দিবে আমি নড়াচড়া করব না, যেভাবে আছি ওভাবেই থাকবো। আমাকে চন্দন দিবে, নড়বে না। আমাকে গলায় মালা দিবে, নড়বে না। আমার চরণ ধৌত করবে, নড়বে না। কিন্তু আমার ভক্তের চরণে গিয়ে একবার হাত দিয়ে দেখ, ভক্ত কিভাবে লাভ দিয়ে উঠে। হরি বল। আমার ভক্তের চরণে হাত দিয়ে দেখ, ভক্ত কিভাবে লাভ দিয়ে উঠে। এই যে নড়াচড়া করবে, যখন ভক্ত লাফালাফি করবে, নড়াচড়া করবে, তখনই তোর মধ্যে প্রেমটা ঢুকবে, তার মধ্যে প্রেমটা প্রবেশ করবে। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইল ধীর। তুমি কি ভগবানকে ভালোবাসতে পেরেছ? প্রেক্ষতে জাহ্নবী জলং নর্বেদাং যমুনাশ্চৈব কিং পুণ্য পাদয় জলং। স্কন্দ পুরাণ বলছে, যাদের পদধূলি দ্বারা অভিষিক্ত হলে, অর্থাৎ তা দেহ ও মস্তকে ধারণ করিলে, গঙ্গা যমুনা এবং নর্মদাতে আর স্নান করার দরকার পড়ে না। একজন বৈষ্ণবের চরণ ধরি যদি তুমি মস্তকে ধারণ করতে পারো, তাহলে তোমার নর্মদা গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যায়। এই কথাগুলো অতীতে ভগবান কৃষ্ণচন্দ্র লাভ করেছিলেন। এই কথাগুলো কৃষ্ণ আগে লাভ করেছিলেন। যখন সুদামাকে কাঁধে তুলেছিলেন, সুদামা মনে করেছে আমি তো আমার বন্ধুর কাঁধে উঠেছি। আর ভগবান যখন কাঁধে তুলেছেন, হরিবল, ভগবান যখন কাঁধে তুলেছেন, আরে ভগবান সীতামার 2টা চরণ পক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে। শ্রীরাম তো উপরে ভগবানের চরণে, ভগবানের কাঁধে উঠে বলছে, বন্ধু কি হয়েছে, তুমি এভাবে আমার 2 চরণ এভাবে আঁকড়ে ধরে রাখছো কেন? তো ভগবান চলনা করে বললেন, বন্ধু 2টি চরণ আঁকড়ে করে রাখছি কেন? আমি তো এত ওজন নিতে পারি না। আমার যদি কোনো সমস্যা হয়, আর সেই জন্য তুমি যদি আমার কাঁধ থেকে আবার পড়ে যাও, তাহলে তোমার কোমলঙ্কে ব্যথা লাগবে। বন্ধুর কোমলঙ্কে ব্যথা লাগিলে তো আমি সহ্য করতে পারবো না। তাই তুমি যাতে আমার কাঁধ থেকে না পড়ো, তার জন্য আমি তোমার 2টি চরণে এমনি করে আমার হৃদয়ে মন্দির স্থাপন করে